আজকে পড়াবো লেসন 8। গল্পের নাম গুড বাই টু দ্য মুন, মানে চাঁদকে বিদায় জানাচ্ছে। গল্পটা লিখেছেন মনিকা হিউজ। মনিকা হিউজ একজন কানাডিয়ান লেখিকা। তিনি কি করেন না, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞানের গল্প লেখেন। যারা বিজ্ঞানের গল্প লেখে বা তার মধ্যে কল্পনা অর্থাৎ ফিকশন জড়িয়ে আছে। এবং এই ওনার এই গল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভেঞ্চার হয়, তারপরে হিস্টোরিক্যাল নভেলস হয়। অ্যাডভেঞ্চার মানে অভিযান, বড় বড়, ঠিক আছে, রোমাঞ্চকর অভিযান যখন মানুষ যায়, এই সমস্ত বিষয়ের উপরই উনি লেখে। আর আমাদের এই গুড বাই টু দ্য মুন, এটা হচ্ছে ওনার একটা সায়েন্স ফিকশনারি থেকে নেওয়া হয়েছে, অ্যাডাপ্ট করা হয়েছে, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা পড়ি গুড বাই টু দ্য মুন। কে লিখেছে গুড বাই টু দ্য মুন? মনিকা হিউজ। I sat in the dark view room. আমি বসেছিলাম অন্ধকার দৃশ্য রুমে, মানে ওখান থেকে ওই রুমটা থেকে সমস্ত কিছু দেখা যায়। অফ দ্য স্পেস স্টেশন, মহাকাশের স্টেশনে। ভেরি গুড। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। এবার ও রয়েছে অ্যাকচুয়ালি মহাকাশের একটা স্পেস রুমে, সেখান থেকেও পৃথিবীকে দেখছে, কিন্তু পৃথিবীর ভেতরে নেই, ঠিক আছে, ও মহাকাশে রয়েছে, সেখান থেকে ও পৃথিবীকে দেখছে। ইট ওয়াজ সামওয়াট ফ্যামিলিয়ার টু মি। পৃথিবীটাকে দেখে আমাদের এই যে গল্পটা বাচ্চাটা বলছে তার খুব চেনা জানা লাগলো, পরিচিত লাগলো, ফ্যামিলিয়ার লাগলো। There was a small photograph of the blue planet in our drawing room. ওদের বাড়ির ড্রয়িং রুমে বসার ঘরে একটা ছোট ফটোগ্রাফ ছিল, ছোট ফটো ছিল। কিসের ফটো? পৃথিবীর ফটো। তাই আজকে ও যখন সত্যিকারের পৃথিবীকে দেখছে, তখন ও মনে হচ্ছে যে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। আই কেপলার মাস্টারম্যান। তাহলে এখানে যে বাচ্চাটা দেখছে ভিউ রুম থেকে, তার নাম কি? কেপলার মাস্টারম্যান। আর এই কেপলার মাস্টারম্যানই আমাদের গল্পটা শোনাচ্ছে। আই ওয়াজ বর্ন অন দ্য মুন। আমি চাঁদে জন্মগ্রহণ করেছিলাম 15 ইয়ার্স ব্যাক। আজ থেকে 15 বছর আগে। তাহলে আজ থেকে যদি 15 বছর আগে কেপলার মাস্টারম্যান চাঁদে জন্মগ্রহণ করে, তাহলে ওর এখন বয়স কত? আজ থেকে 15 বছর আগে জন্মেছে, তার মানে ওর বয়স কত? কত? কমন সেন্স ঘটাও। আমি আজ থেকে 15 বছর আগে জন্মেছি, মানে আমার এখন বয়স কত? এই পৃথিবীতে আমি 15 বছর আগে এসেছি, তার মানে আমি 15 বছর পৃথিবীতে কাটিয়েছি, তার মানে আমার এখন 15 বছরই বয়স। মাই মাদার হ্যাড বিন ডেড। আমার মা মারা গেছেন 5 ইয়ার্স এগো। আজ থেকে 5 বছর আগে। তাহলে ওর এখন 15 বছর বয়স। আজ থেকে 5 বছর আগে মা মারা গেছে, মানে ওর তখন কত বছর বয়স ছিল? এখন ওর এখন ওর 15 বছর বয়স। আজ থেকে 5 বছর আগে ওর মা মারা গেছেন, তখন ওর 10 বছর বয়স ছিল, তখন ওর মা মারা গেছেন। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ। সে আমাকে, অর্থাৎ মা, ওর মা ওকে অনেক গল্প বলতো, স্টোরিজ বলতো, অ্যাবাউট দ্য আর্থ, পৃথিবীর সম্পর্কে। অ্যান এক্সাইটিংলি আননোন প্লেস, মানে দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, পৃথিবীটা ছিল কেপলারের কাছে একটা এক্সাইটিংলি, ভীষণ মজাদার একটা আননোন, মানে একটা অচেনা জায়গা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা চাঁদের রাজ্যপাল। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। তাহলে ওর বাবা কি? চাঁদের গভর্নর, রাজ্যপাল। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপেডিশন। সে যাচ্ছিল একটি এক্সপেডিশনে। এক্সপেডিশন মানে কি?
যাত্রাতে, যেরকম মহাকাশ যাত্রা করে সেরকম ওরা এক্সপেডিশনে যাচ্ছিল। কিসের যাত্রা করতে? পৃথিবীর যাত্রাতে যাচ্ছিল, আর্থের যাত্রাতে। অ্যান্ড হেয়ার ওয়াজ আই, আর আমি হলাম এইখানে, অ্যাকম্পানিং হিম, আমার বাবার সঙ্গী হয়ে, অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, আমার জীবনের ফার্স্ট এভার, একদম প্রথম যাত্রা পৃথিবীর উদ্দেশ্যে। তাহলে চাঁদের রাজ্যপাল, চাঁদের গভর্নর কেপলারের বাবার সাথে কেপলারও যাচ্ছে পৃথিবীর উদ্দেশ্যে, পৃথিবীতে যাচ্ছে। এখন ওরা চাঁদের থেকে পৃথিবীতে আসবে, যেরকম পৃথিবীর লোক চাঁদে যায় মানে কি বলে রকেটে করে, ওরাও রকেটে করে চাঁদের থেকে পৃথিবীতে আসছে। আই লুকড ডাউন অ্যাট আর্থ, আমি ওপর থেকে পৃথিবীকে দেখলাম। ইট সিমড সো ক্লোজ টু মি, এটাকে দেখে এত মানে নিজের খুব কাছের লাগলো না, দ্যাট আই ফেল্ট, যে আমার মনে হলো, আই কুড টাচ ইট, আমি ওটাকে টাচ করতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস, হ্যাঁ বলছে যে উই হ্যাড টু ওয়েট, আমাদেরকে আরো ওয়েট করতে হতো, আরো 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট, বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের যাত্রা শুরু হওয়ার আগে। তখন যখন যাত্রা শুরু হয়নি, আরো 15 মিনিট বাকি, তখন ও কেমন ফিল করছিল? ফিলিং রেস্টলেস, ভীষণ চঞ্চল অনুভব করছিলাম, মানে মন ওর অস্থির হয়ে উঠেছিল। স্বাভাবিক, দেখবে আমরা যখন কোথাও ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান হয়, ধরো বললো বাবা বা মা এসে, এই কালকে ভোরবেলা 4টের সময় ট্রেন আছে, তোরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালবেলা যেতে হবে, তখন কিন্তু যতই চেষ্টা করি সে রাতে যেন ঘুম আসে না, মনে হয় এই 4টে বেজে গেল, এই 4টে বেজে গেল, তো অস্থির থাকে মনটা। সেরকম ফিলিং রেস্টলেস, ভীষণ উত্তেজিত বা চঞ্চল বোধ করছিল। আই লেফট দ্য ভিউইং রুম, আমি ভিউইং রুম থেকে বেরিয়ে এলাম। and glided down the long passage to the center of the space station. এখানে গ্লাইডেড মানে কি, খুব স্মুথলি যখন কেউ কোনো কিছু নেমে আসে কোনো একটা সুড়ঙ্গ টাইপ পথ দিয়ে, ঠিক আছে? তো ও দোতলা থেকে বা উপরের তলা থেকে ও নেমে এলো গ্লাইডেড করে, মানে খুব স্মুথলি, ডাউন দ্য প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস সেন্টার, একটা প্যাসেজের মধ্যে দিয়ে নেমে এলো। হ্যাঁ, কোথায় নেমে এলো? একদম সেই স্পেসের স্টেশনটা একদম সেন্টারে, একদম মাঝখানে। আই কুড সি মাই ফাদার, আমি আমার বাবাকে দেখতে পাচ্ছিলাম। দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স, যে বাবাকে ঘিরে সব সাংবাদিকরা দাঁড়িয়ে আছে, কারণ উনি গভর্নর চাঁদের, চাঁদের সমস্ত সাংবাদিকরা তো বলবে যে আপনি আপনি কেন যাচ্ছেন, আপনার কি ইচ্ছা, উদ্দেশ্য কি, হ্যাঁ কেন যাচ্ছেন ইত্যাদি, হ্যালো স্যার, হ্যালো, আপনি বলুন, এসব সবাই সবাই আর কি ঘিরে রেখেছে। তখন আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম, তখন ও আর কি করবে, কেপলার নিচে গেছিল, বলছে ধুত, এখানেও তো ভিড়, আমি আবার ভিউ রুমে চলে যাই, যেখানে ও যেখান থেকে পৃথিবীকে দেখছিল সেই রুমে, হুইচ ওয়াজ এমটি, যেটা খালি ছিল, তখন ও সেই রুমে চলে আসে। আই লুকড আউট ইনটু স্পেস, আই লুকড আউট ইনটু স্পেস মানে আমি মহাকাশের দিকে তাকিয়েছিলাম। মাই মুন, আমার চাঁদ, মাই হোম, আমার নিজের আর কি বাড়ি, ঠিক আছে? হুম, কি বলছে, আমার মুন, হ্যাঁ আমার বাড়ি, অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, যেহেতু আস্তে আস্তে মহাকাশ ছেড়ে দিয়েছে, এখন ওর যে মুন ছেড়ে ওরা এখন চলে আসছে, এখন ওর কাছে এখন চাঁদটাকে ছোট লাগছে, ওর নিজের বাড়ি চাঁদ তাকে ছোট লাগছে। At home, the kids would be getting ready for the party. বাড়িতে বাচ্চা কাচ্চারা এই সময় পার্টির জন্য রেডি হয়। হয় না যে আমরা প্রত্যেক রবিবারে আমরা ঘুরতে যাই, এবার আজকে তুই যাচ্ছিস কোনো একটা জায়গায়, ঠিক আছে, ঘুরতে যাচ্ছিস মামার বাড়ি, এখন তুই বলবি না যে বাবা জানিস এই সময়টা আমরা প্রত্যেক দিন আমরা পার্কে যাই, ঘুরতে যাই, এখন আমরা মামা বাড়ি যাচ্ছি। ওরা এখন পৃথিবীতে আসছে, বাট এই সময়টা ওরা কি করতো, এই সময় ওরা পার্টি করতো। দেয়ার অলওয়েজ বিন আ পার্টি অ্যাট সানরাইজ, কারণ যখন যখন সূর্য উঠতো ওরা তখন তখনই পার্টি করতো, সূর্য উঠেছে ইয়ে পার্টি। হ্যাঁ, দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, কারণ বছরে
মানে এক বছরে 12 থেকে 13 বার মাত্র সূর্য উঠতো। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, সেই জন্যই সূর্য ওঠাটা ওদের কাছে স্পেশাল ছিল। আমাদের কাছে কিন্তু স্পেশাল না সূর্য ওঠা, তাই না? আমরা মনে করি না, বাট অ্যাকচুয়ালি স্পেশাল হওয়া উচিত। একটা সূর্য উঠছে বলেই একটা নতুন দিন আমরা পাচ্ছি। বাট ঠিক আছে, আমরা ওই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। তো যাই হোক, দ্য সানলাইট crept slowly across the surface of the moon until finally night was gone. বলছে যে দ্য সানলাইট crept, সানলাইট আস্তে আস্তে কি হয়, স্লোলি চারিদিকে, সারফেসে, চারিদিকে মানে ভূপৃষ্ঠে চাঁদে ছড়িয়ে পড়ে, যতক্ষণ না পর্যন্ত রাত্রিবেলা আবার চলে আসে। আর যখনই সূর্য ওঠে তখন কি চলে যায়, ওদের ওদের দেশ থেকে বা ওদের পুরো গ্রহ থেকে, উপগ্রহ থেকে রাত চলে যায়। সূর্য উঠলে কি চলে যায়, রাত, নাইটস আর গান, রাত চলে যায়। তারপরে কি হলো, সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি, হঠাৎ করে সাডেনলি দরজা খুলে গেল, আমার পেছনের দরজাটা খুলে গেল। আই কুড হিয়ার, আমি শুনতে পাচ্ছিলাম, এক্সাইটেড ভয়েসেস, উত্তেজিত গলার স্বর। দ্য ফেরি ফ্রম দ্য আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, অর্থাৎ পৃথিবীর থেকে একটা উড়োজাহাজ নিশ্চয়ই এসে গেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স, এবং এটা বহন করে এনেছে কিছু প্যাসেঞ্জারদেরকে, যাত্রীদেরকে, ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে। তাহলে পৃথিবীর থেকে রকেটে করে কারা এসেছে আবার চাঁদে? মানুষরা এসেছে, পৃথিবীর মানুষরা। রেডি টু গো ফর দ্য মুন সাফারি, এরা আবার মুন সাফারি করতে এসছে। এরা এসছে চাঁদে ঘুরতে, আবার চাঁদের লোকেরা যাচ্ছে পৃথিবীতে ঘুরতে, ঠিক আছে? সেই দমদম টু সেই বারাসাতের মতো, ঠিক আছে, ঘোরাঘুরি করছে এরা। পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, মানুষজন চারিদিকে চাঁদের ঘুরে দেখতে খুব ইগার, ইগার মানে আগ্রহী। পিপল ইগার, মানুষেরা আগ্রহী, টু লুক অ্যারাউন্ড, চারপাশে দেখতে, দ্য মুন, চাঁদের। অ্যান্ড হিয়ার উই আর, আর এখানে আমরা, গোয়িং টু দ্য আর্থ, পৃথিবীতে যাচ্ছি, ইনস্টেড, বরঞ্চ পৃথিবীতে যাচ্ছি উল্টে। আই স্লিপড আউট অফ দ্য রুম, আমি রুমের থেকে পিছলে বেরিয়ে গেলাম। টু দ্য সেন্ট্রাল লবি, একদম সেন্ট্রাল লবিতে, সেন্টারের যে বড় কক্ষটা সেইখানে। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, আমার বাবা সেখানে দাঁড়িয়েছিল। বাবা কোথায় দাঁড়িয়েছিল? সেন্ট্রাল লবিতে। দেয়ার ওয়্যার, সেখানে ছিল, দ্য লাস্ট মিনিট গুড বাইজ, 15 মিনিটের মধ্যে অনেকটা টাইম চলে গেছে। হ্যাঁ, এখন সবাই লাস্ট মিনিটে এসে সবাই বাই বাই জানাচ্ছে, যে সবাই ভালোভাবে সাবধানে যেও, টাটা, বাই বাই, এইসব এইসব চলছে, ঠিক আছে? তোকে একজন চেঁচিয়ে বলছে, গুড লাক গভর্নর, অনেক শুভেচ্ছা রাজ্যপাল মশাই। সামওয়ান কলড আউট, কেউ একজন চিৎকার করে বলল। হ্যাঁ, তখন বাবা ওনাকে বলছে যে সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, আবার 6 মাস পরে দেখা হচ্ছে ভাই, এই বলে রিপ্লাইড মাই ফাদার, আমার বাবা রিপ্লাই করলো চিয়ারফুলি, ভীষণ আনন্দের সাথে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, এবার আমরা হেঁটে হেঁটে চলে গেলাম সেই আর্থের ফেরিতে, মানে আর্থের, পৃথিবীর উড়োজাহাজের কাছে। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা তো ভীষণ সুন্দর ছিল, মন্ত্রমুগ্ধ করা ছিল, চমকপ্রদ ছিল। ইট ওয়াজ দে 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরি, ওরা যে মুন ফেরিতে করে যাবে, হ্যাঁ, সেটার থেকে প্রায় 3 গুণ বড় পৃথিবীর, পৃথিবীর যে আর কি ফেরি, সেইটা, ঠিক আছে? তো বলছে, ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, মানে মনে আছে পৃথিবীতে কতগুলো লোক এসছে রকেটে করে, ফেরিতে করে? ওদের রকেটটা ভীষণ বড়, কেপলারদের রকেটের থেকে 3 গুণ বড়। তো কেপলার বলছে, বাবা, এই পৃথিবীতে কি সবারই কি এত সুন্দর সুন্দর জিনিস আছে, সব জিনিসই এত সুন্দর? হ্যাঁ। আই হুইসপার টু ফাদার, হুইসপার মানে সেরকম, ও বাবা, ফিসফিস করে না এরকম করে, পৃথিবী থেকে সবকিছু বড় বড়, এরকম করে জিজ্ঞেস করছে। তখন ওর বাবা বলছে, প্রিটি মাচ সো, হ্যাঁ অমনি রে। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, আমাদের বাড়িতে থেকে, মানে বাড়িতে যা দেখিস, চাঁদে যা দেখিস তার থেকে অনেক আলাদা। ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিল। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, তখন ফেরি, ওদের যে আর কি
উড়োজাহাজ, রকেট, সেটা আস্তে আস্তে এরকম স্লোলি ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলো। হ্যাঁ, এবং ওদের যে ডক, যেখানে সমস্ত রকেট দাঁড়িয়ে থাকে, সেখান থেকে বেরিয়ে গেল আর ঢুকে গেল। ইট এন্টার দ্য আর্থস গ্র্যাভিটি, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, মানে পৃথিবী, আমরা ছবিতে তো দেখি যে আচ্ছা এরকম গোল টাইপের, ওর মধ্যে ঢুকলে, বাট না, পৃথিবী তো ঘুরছে এবং চারিদিকে ওর চারপাশে মোটামুটি একটা কিছুটা, কি বলবো, এলাকা জুড়ে ও সমস্ত কিছুকে নিচের দিকে, নিজের দিকে আকর্ষণ করছে, ওটাই হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে, তো সেই গ্র্যাভিটির মধ্যে ওরা ঢুকে গেল। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং, আমি দেখছিলাম আমার চোখ বন্ধ হয়ে আসছে। তাহলে কি বলছে, আই ফাউন্ড মাই আইজ ওয়্যার ক্লোজিং, আমি দেখলাম আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে। ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস woke মি আপ, আর এটা মনে হলো, ইট সিমড, এটা দেখে মনে হলো, ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস, যার আগে আমার বাবা আমাকে কি করলো না, ডেকে আমাকে তুললো, ওক মি আপ, আমাকে ডেকে তোলালো। কেবলার, কেবলার, ইউ মাস্ট নট মিস দ্য সাইট, এই ওঠ, এই যে বাইরের সুন্দর দৃশ্যটা, সাইটটা, এটা মিস করা যাবে না, ইউ মাস্ট নট মিস, তোকে দেখতেই হবে। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট, আমরা পৃথিবীর কক্ষপথের মধ্যে ঢুকেছি। পৃথিবী সূর্যের চারিদিকে যে একটা রাস্তা দিয়ে যায়, সেই রাস্তাটাকে বলে অরবিট, বাংলায় বলে কক্ষপথ। বলছে আমরা কক্ষপথের মধ্যে ঢুকে গেছি রে, এত সুন্দর জিনিস তুই কোথাও দেখতে পাবি না, লুক, দেখ। আই লুকড আউট ইগারলি, আমি খুব মানে আগ্রহের সাথে বাইরে তাকালাম। আই রিকগনাইজড দ্য ন্যারো স্ট্রেস অফ সেন্ট্রাল আমেরিকা, পৃথিবীর গা দেখতে পাচ্ছে ওরা, ও পৃথিবীর যে একদম আমেরিকার যে সেন্ট্রাল স্ট্রেস, ঠিক আছে, সেটা দেখতে পাচ্ছে, মাঝখানে একটা এরকম সংযুক্ত স্থান। দেন দ্য ম্যাজেস্টিক অ্যাটলান্টিক বিনিথ আস, ওদের নিচে, হ্যাঁ, দেখতে পাচ্ছি কি সেই বড় আটলান্টিক মহাসাগর, আলাদাই ব্যাপার, ঠিক আছে, মহাদেশ দেখতে পাচ্ছে, মহাসাগর দেখতে পাচ্ছে। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আরে এই প্ল্যানেটে তো সবই জল। আমরা কি জানি, পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তা কেপলার পৃথিবীকে দেখে বলছে যে অ্যাঁ, এই এই এখানে তো সবই জল, এখানে এই গ্রহে। আই গ্যাপসড, আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মানে অবাক হয়ে বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ঠিক আছে। সেভেন, বলছে সেভেন্থ টেন্স অফ ইট আর, বলছে যে 7/10 মানে কি, 10 ভাগের মধ্যে 7 ভাগ, ঠিক আছে, এখানে জল, 70%ই হচ্ছে জল। ফাদার অ্যাগ্রিড, বাবা সায় দিল। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, উড়ি বাবা রে বাবা, একটা এমন গ্রহ যার 10 ভাগের মধ্যে 7 ভাগই জল। অন মুন, ওদিকে আমাদের চাঁদে, ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন, অক্সিজেনের থেকেও কম পাওয়া যেত জল। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আমাদের তো ওখানে 1 ফোঁটা জলের জন্য, আউন্স মানে 1 ফোঁটা জলের জন্য টাকা দিতে হতো। তাহলে ওদেরকে জল 1 ফোঁটায় ফোঁটায়, যেরকম এখন একটা হিরে পেলে আমরা যেরকম করি রাস্তায় হাউমাউ করি, সেরকম ওরা জলের জন্য টাকা দিতে হতো ওদেরকে। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি, বলছে আমাদের দেশে জামা কাপড় কাচা জল দিয়ে, ওটা তো লাক্সারি ব্যাপার। ঠিক আছে, যেরকম এখন যদি আমি বলি যে শ্রেয়া, ঠিক আছে, গোলাপের পাপড়ির মধ্যে শুয়ে থাকে, ঠিক আছে, দুধে স্নান করে, আপেলের রস দিয়ে মুখ ধোয়, এগুলো যেরকম লাক্সারি, সেরকম ওদের দেশে জল দিয়ে জামা কাপড় কাচা ইজ আ লাক্সারি। আর আর ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট, হ্যাঁ, আমরা কি হয় মাঝে মাঝে, কখনো হয়তো বাবা মায়ের যদি ইচ্ছা হয়, আমরা একটুখানি পিৎজা খেতে পাই, তাই না, নালে পাই না, তো সেরকমই ওরা জল যখন খায়, ওদের কাছে ওটা হচ্ছে একটা সেই পিৎজা খাওয়ার মতো। হ্যাঁ, কখনো কখনো খায়, মনের শখ মেটে, সেই খুব ভালো নামি দামি দোকানে গিয়ে, মানে হোটেলে গিয়ে সেই খুব দামি জুস খাওয়ার মতো ওরা জল খায়। I had grown up
আমি তো বড় হয়েছি থিঙ্কিং এটা ভেবেই ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিশিয়াস থিং, জলই হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস ইন দ্য ইউনিভার্স, পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে। আর কথাটা সত্যিই বাস্তব। নাও আই কুড সি, আর আমি এখন দেখতে পাচ্ছি দ্যাট আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট, পৃথিবীতে জল দিয়েই মোড়া, পুরো পৃথিবীতেই জল আর জল। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা, আমরা নর্থ আফ্রিকা অরবিট দিয়ে ঘুরে ঘুরে, হ্যাঁ পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে ওরা নর্থ আফ্রিকা, ওরা অ্যারাবিয়া, এই সমস্ত কিছু ওরা দেখতে পাচ্ছে। হ্যাঁ, আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের যে নীল নীল একটা ভাব সেটা দেখতে পাচ্ছি। দেন দ্য প্যাসিফিক, তারপরে আমরা প্যাসিফিক ওশানও দেখতে পাচ্ছি, মানে প্রশান্ত মহাসাগরও দেখতে পাচ্ছি। প্রশান্ত মহাসাগরের তাহলে ইংলিশ কি? প্যাসিফিক। তখন ওর বাবা জিজ্ঞেস করছে, আর ইউ ফিলিং আনওয়েল, এই তোর কি অসুস্থতা বোধ হচ্ছে? আক্সড ফাদার আক্সড, বাবা জিজ্ঞেস করলো। ডোন্ট ওয়ারি, আরে চিন্তা করিস না, ইট উইল গেট বেটার, তোর সমস্ত শরীর খারাপ ঠিক হয়ে যাবে। ইট জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, আরে আমাদের ওয়েটের একটা ডিফারেন্স হচ্ছে, তো তাই চাঁদে গেলে ওয়েট কমে যায়, পৃথিবীতে আসলে মাধ্যাকর্ষণের জন্য ওয়েট, মানে কি বলবো, অনেকটা ভার লাগে। আরো একটা উদাহরণ দেব, কখনো নাগরদোলায় চড়েছিস? বড় নাগরদোলায় অনেকে ভয়েই চড়ে না, ভয় এই জন্যই পায়, যখন এরকম উপরে উঠে ফট করে নামিয়ে দেয় না, তখন সেই কি বলবো, তখন এই এতটাই শরীর হালকা হয়ে যায়, ঠিক আছে, যে মনে হয় কি শরীরের ভেতরে কিছু নেই। তো এই সেম ফিলিংটা হচ্ছিল কেপলারে, ঠিক আছে। আই রিয়েলাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট, আমার যা ওয়েট তার থেকে 6 গুণ বেড়ে গেছে। আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, আই ওয়েট, আমার ওজন বেড়ে গেছে 6 times, 6 গুণ বেশি, মাই নর্মাল ওয়েট, আমার সাধারণ ওজনের থেকে। আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পরে, আই লিফটেড মাই হেড, আমি আমার মাথা তুলতে পারলাম। মাথারও তো ওয়েট ভালোই আছে দেখবি, জ্বর ঠর হলে মাথা তোলা যায় না, মাথা এত ভার হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, তখন মাথা ওয়েটই লাগে। তো ওবার মাথা তুললো। প্যাসেঞ্জার্স ওয়্যার বিজি কালেক্টিং বিলঙ্গিং, সবাই ব্যস্ত বিলঙ্গিং মানে মালপত্র গোছাতে। যে কোনো এরোপ্লেন, যে কোনো ট্রেন কিন্তু যখন থামবে দেখবে সবাই কিন্তু ওই মালপত্র গোছাতেই ব্যস্ত থাকে, সবাই তাই বিলঙ্গিং গোছাতে ভীষণ ব্যস্ত। উই হ্যাড ল্যান্ডেড, আমরা ল্যান্ডেড করে গেছি, আমরা ল্যান্ড করে গেছে কিসে? পৃথিবীতে। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপ, সেফটি স্ট্র্যাপ মানে সিট বেল্ট, দেখেছো? সেরকম রকেটেও তো সেফটি স্ট্র্যাপ থাকে, খুলতে পারছে না। তো ফাদার লিনড ওভার ওভার টু হেল্প মি, বাবা এরম আমার দিকে লিন করে, লিন মানে কারোর মুখের ওপর বা গায়ে গিয়ে ঝুঁকে পড়া, হ্যাঁ হেলান দেওয়া। তো লিন করে ওর বাবা ওকে সাহায্য করার জন্য বাবা ঝুঁকে পড়ে। ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি আসে যে কেপলার পৃথিবীতে নামার পরে ওর প্রথম স্ট্রাগল কি নিয়ে হয়েছিল? সেফটি স্ট্র্যাপ নিয়ে। ওটা স্ট্রাগল না, ওটা তো একটা অস্বস্তি বোধ হচ্ছিল। হ্যাঁ স্ট্রাগল হচ্ছিল, সেফটি স্ট্র্যাপ খুলতে পারছিল না। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, কেউ একজন আমার বাবাকে ডাকলো। গভর্নর, রাজ্যপাল মশাই, দ্য প্রেস অ্যান্ড টিভি, সাংবাদিক এবং টিভির লোকেরা আর ওয়েটিং ফর ইউ, আপনার জন্য অপেক্ষা করছে। ওহ শিওর, আই উইল কাম রাইট ওয়ে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি আসছি এক্ষুনি। আই ওয়াচ হিম লিভ ডাউন দ্য আইল, আমি বাবাকে দেখলাম, হিম মানে বাবাকে দেখলাম, লিভ ডাউন মানে চলে যাচ্ছে নিচে, দ্য আইল মানে ওই গলির ভেতর থেকে, দুটো সিটের মাঝখান থেকে, আইল মানে হচ্ছে একটা প্যাসেজের মধ্যে দিয়ে, হ্যাঁ। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর, আমি আমার পাটাকে ছড়িয়ে দিলাম ফ্লোরের নিচে। আই রিয়েলাইজড, আমি অনুভব করলাম, স্ট্যান্ডিং ওয়াজ টাফ, দাঁড়ানো ভীষণ মুশকিলের, টাফ মানে মুশকিলের, অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আর হাঁটাচলা করতেও খুব সমস্যা হচ্ছে। আই প্র্যাকটিসড, আমি ভীষণভাবে অভ্যাস করলাম, ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার, প্রথমে একটা পা তারপরে আরো একটা পা, আপ অ্যান্ড ডাউন দ্য আইল, তারপরে ওপরে নিচে আমি একটুখানি আইলে হাঁটাচলা করলাম, আপ অ্যান্ড ডাউন মানে এদিক ওদিক, একবার সামনে যাচ্ছে একবার পেছনে আসছে, মানে হেঁটে হেঁটে প্র্যাকটিস করছে। যেহেতু যেরকম বাচ্চারা প্রথমে একদম ছোট্টবেলায় বাচ্চারা হাঁটতে পারে না কেন? হাড় শক্ত হয় না বলে। এবার তারপরে হাঁটতে পারে না কেন দাঁড়ালে? কারণ তারা মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে নিজেকে ব্যালেন্স করতে
পারে না, আস্তে 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 তারা ব্যালেন্স করা শিখে যায়। তো এটা চাঁদের লোক, চাঁদের একটা ওয়েট কম, এখানে এসছে ওয়েট বেড়ে গেছে, এখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে এবং ওর একটুখানি হাঁটতে দাঁড়াতে প্রবলেম হচ্ছে, তাই ও প্র্যাকটিস করছে। হ্যাঁ, প্রথমে একটা পা দুটো পা করে ও আপ অ্যান্ড ডাউন করছে আইলে, হোল্ডিং অন টু দ্য সিটস ব্যাক ফর সাপোর্ট। সিটের যে পেছন দিকগুলো ওগুলো সাপোর্ট নিয়ে ধরে ধরে ও হাঁটছে। আই পুট অন মাই জ্যাকেট, আমি আমার জ্যাকেটটাকে পুট অন করলাম মানে শরীরে পরে নিলাম। অ্যান্ড ওয়াকড উইথ, এবং হেঁটে হেঁটে গেলাম উইথ ডিফিকাল্টি, খুব কষ্ট করে, টু দ্য এক্সিট পয়েন্ট, বেরোনোর রাস্তায়। তাহলে যেখানে বাহির পথ এক্সিট পয়েন্ট সেখানেও কষ্ট করে গেল। আই স, আমি দেখলাম এ ক্রাউড অফ রিপোর্টার্স, ভীষণ রিপোর্টারদের ক্রাউড মানে ভিড়, ভীষণ পরিমাণে ভিড় রিপোর্টারদের। অ্যান্ড ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান কি করে? ছবি তোলে। সারাউন্ডিং মাই ফাদার, সবাই আমার বাবার চারিপাশে সারাউন্ড করে আছে মানে ঘিরে আছে। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড, আর সত্যি পৃথিবীটা কি সুন্দর একটা নতুন জগৎ ছিল যেন। দেয়ার ওয়াজ আ স্ট্রম অফ ভয়েসেস, সবার গলার সেই স্বরের ঝড় বয়ে যাচ্ছে, মানে সবাই চিৎকার করছে যে গভর্নর মশাই তাকান এদিকে ওদিকে, মুখ ঘুরিয়ে ঘা ঘুরিয়ে অনেক কিছু ভাবে ফটো তুলতে বলছে। ও প্রশ্ন জিজ্ঞেস করছে, হাউ লাউডলি দ্য পিপল অফ আর্থ টক। ওরে বাবা, কি জোরে জোরে কথা বলে পৃথিবীর লোকজন, হ্যাঁ প্রচুর জোরে জোরে চেঁচামেচি করে আমাদের পৃথিবীর লোকজনেরা। তাই এটা কে বলছে? কেপলার বলছে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড দ্য মুন। আর বাবা বলছে, রাজ্যপাল মশাই আপনি চাঁদ আর পৃথিবীর পার্থক্যগুলো বলুন। পিপল ক্যান নেভার বি সলভড, যে পার্থক্যগুলো মানুষ কোনোদিনও বদলাতে পারবে না। তখন গভর্নর উত্তর দিচ্ছে, আই এম কনভিন্সড, আমি পুরো কনভিন্সড মানে আমি নিশ্চিত যে উইথ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, ভীষণ পরিষ্কারভাবে বলতে পারি, অফ আওয়ার প্রবলেমস, আমাদের সমস্যাগুলো, দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার, আর আমাদের চাঁদের আর পৃথিবীর মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা খুব বন্ধুত্বপূর্ণভাবেই আমরা সেটেল করে নিতে পারবো, অর্থাৎ মিটিয়ে নিতে পারবো। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ। গভর্নর, আপনি কতদিন এই পৃথিবীতে থাকবেন, আপনার কি মনে হয়? I guess that it may take as long as 6 months. হতে পারে 6 মাস মতো লাগবে, আর টু এ ইয়ার, 1 বছরও লাগতে পারে। টু সেটেল আওয়ার ডিফারেন্সেস, আমাদের যে পার্থক্য চাঁদ আর পৃথিবীর মধ্যে সেইগুলো মিটমাট করতে 6 মাসও লাগতে পারে বা 1 বছরও লাগতে পারে। ওয়ান লাস্ট কোশ্চেন গভর্নর, রাজ্যপাল মশাই আর একটা লাস্ট প্রশ্ন। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, আপনি তো আবার পৃথিবীতে ফিরে এলেন। উইল ইউ টেল, আপনি কি বলবেন আওয়ার লিসেনারদেরকে, আমাদের শ্রোতাদেরকে, হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আপনার কাছে খুব কাছের বাড়ি কোনটা? আর্থ আর মুন, চাঁদ নাকি পৃথিবী? কোনটা আপনার কাছে কাছের, কোনটা আপনার কাছে সব থেকে বেশি হোমলি লাগে? তখন ওর বাবা বলছে, দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। বলছে, ও বাবা, তো আপনি ভীষণ কঠিন একটা প্রশ্ন ধরেছেন, অ্যান্সার করা তো ভীষণ টাফ। অল মাই কালচারাল টাইজ উইথ আর্থ, আমার সমস্ত সাংস্কৃতিক দড়ি বাঁধা রয়েছে পৃথিবীর সাথে, আর্থের সাথে, বাট আই মাস্ট সে, কিন্তু আমাকে বলতেই হবে, দ্যাট ইট ইজ দ্য মুন, সেই এটাই হলো চাঁদ, ওয়্যার যেখানে মাই প্যারেন্টস, মাই প্রেজেন্ট আমার বর্তমান কাল, মাই ফিউচার আমার ভবিষ্যৎকাল লাই আছে, অর্থাৎ চাঁদেই ও ভবিষ্যতে থাকবে, চাঁদেই ও বর্তমানে আছে। মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার ছেলে কেপলার তো ওখানেই জন্মেছে, চাঁদে। মাই ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার, আমার স্ত্রীর মৃতদেহ চাঁদেই কবর দেওয়া আছে। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজকর্ম তো ওখানেই। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, আমি জানি যে পৃথিবীতে ফিরে আমার খুব ভালো লাগছে, বাট মুন ইজ হোম, কিন্তু আমার কাছে চাঁদই হলো আমার ঘর। ফাদার স মি, বাবা আমাকে দেখলো, স্ট্যান্ডিং আমাং দ্য রিপোর্টার্স, রিপোর্টারের মাঝখানে দাঁড়িয়ে আছি, তাহলে কেপলার সমস্ত সাংবাদিকদের মাঝে দাঁড়িয়ে আছে। ওকে, হি গেভ মি হিজ আর্ম, বাবা আমাকে তার হাত দিল। উই ওয়াকড টুগেদার, হাত ধরে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। অন দ্য ল্যান্ডিং প্যাড, ল্যান্ডিং প্যাডের উপরে, যেখানে এরোপ্লেনটা বা ওদের ওই রকেটটা এসে যে ল্যান্ডিং প্যাডে অর্থাৎ ল্যান্ডিং করার মাটিতে নেমেছে। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্যটা ভীষণ, জেন্টলি মানে ভীষণ
গরম ছিল, নর্মাল হালকা হালকা গরম ছিল, মানে সূর্যের আলো। আই লুকড আপ, আমি ওপরের দিকে তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস শুট। বলছে ওরে বাবা, স্পেস শুট ছাড়া হ্যাঁ এর ঘুরে বেড়ানো কি অদ্ভুত। অর্থাৎ চাঁদে তো মানে ওরা সব অক্সিজেন মানে পরে, অক্সিজেনের যে মাস্ক টাস্ক পরে অ্যাস্ট্রোনটের ড্রেস পরে থাকে। বলছে পৃথিবীতে তো কেউ কিছু পরে না, মানে ওরকম স্পেস শুট তো পরে না। বলছে বাবা কিরকম অদ্ভুত লাগছে। হুম। আর্থ উইল সার্টেনলি বি ফান, কি মজা হবে পৃথিবীতে। আই লে ব্যাক অ্যান্ড থট অফ দ্য পিরামিডস, আমি বসে বসে শুয়ে শুয়ে ভাবছি পিরামিডের কথা, যে পিরামিডে যাব। কে ভাবছে? কেপলার ভাবছে। অ্যান্ড দ্য তাজমহলে যাবে, অ্যান্ড দ্য মিস্টেরিয়াস জঙ্গল, শূন্য রহস্যময় জঙ্গলে যাবে। বিল্ডিং অফ ইনকাস, যেগুলো কিনা সেন্ট্রাল আমেরিকার সেই ইনকা প্রজাতিরা যে জঙ্গলে আর কি বিল্ডিং তৈরি করেছে ইত্যাদি। উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, 6 মাসে কি হবে সবকিছু কমপ্লিট করা দেখা? এত কিছু তো যাবে, তাজমহলে যাবে, ইনকাসে যাবে, পিরামিডে যাবে, মিস্টেরিয়াস জঙ্গলে যাবে, এত জায়গায় যাওয়া কি সহজ 6 মাসের মধ্যে? তাই ভাবছে যে যেতে কি আদৌ পারবো।